নমস্কার, টাইমস 14 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি স্নেহা। এই মুহূর্তে মুর্শিদাবাদের যে খবরের দিকে সরাসরি চোখ রাখবো, মুর্শিদাবাদের 75 নম্বর বিধানসভা তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী হিসেবে প্রচারে এসে রীতিমতো তার দলের নেতাকর্মীদের আক্রমণকারীদের চামড়া গোঠানোর কথা বলে 75 নম্বর মুর্শিদাবাদের ডোমকলের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবির দিলেন তার ফোন নাম্বারও। আসছি আমরা বিস্তারিত খবরে। এই মুহূর্তে মুর্শিদাবাদের ডোমকল বিধানসভা ক্ষেত্রের এক প্রাক্তন আইপিএস অফিসারের মন্তব্যকে ঘিরে সমালোচনার ঝড় বইছে এ রাজ্যের সর্বত্র। উল্লেখ্য, একাধিক জেলার প্রাক্তন পুলিশ সুপার পদে কাজ করে সর্বশেষ চন্দননগর পুলিশ কমিশনারেটের প্রাক্তন পুলিশ কমিশনার হুমায়ুন কবির এবং তৃণমূল কংগ্রেসের ডোমকলের প্রার্থী তথা পশ্চিমবঙ্গ ক্যাডারের একজন প্রাক্তন আইপিএস অফিসার এবং বর্তমান তৃণমূল কংগ্রেস দলের রাজনীতিবিদ হিসেবে সতীর্থেয় সৌমিক হোসেনকে পাশে বসিয়ে রীতিমতো ফিল্মি কায়দায় মন্তব্য করে বিরোধীদের সমঝে দেওয়ার বার্তা দিলেন। প্রাক্তন ওই আইপিএস অফিসারের এই হেন মন্তব্যে বিরোধীরা তো বটেই, দলীয় নেতা কর্মীরাও বেজায় চটেছেন। এদিন বক্তব্য রাখতে উঠে বিদায়ী বিধায়ক তথা ডোমকলের তৃণমূল কংগ্রেস প্রার্থী হুমায়ুন কবির কি বলেছেন দর্শকদের শোনাবো আরেকবার। মারামারি করবে, পরে তোমাদের দিকেও মারে, আমাদের লোকের দিকেও মারে, তাহলে সেটা আমাকে ফোন করে জানাবে 9434440000। আমাকে হোয়াটসঅ্যাপ করে মেসেজ করে দেবে যে আমাদের এখানে মারছে, গন্ডগোল করছে, সিপিএমের লোক কংগ্রেস মারছে। তোমরা মারবে না, আমি গিয়ে এত মার মারবো ও পেছনের চামড়া ছাড়িয়ে নিয়ে ওটা টুকটুকি বানিয়ে ওর বাড়ির কাছে যদি আমাদের লোককে মারে, ওর পেছনের চামড়া ছাড়িয়ে টুকটুকি বানিয়ে ওর বাড়ির কাছে গিয়ে বানিয়ে দিয়ে আসবো। ঠিক আছে? এখন উচিত শিক্ষা দেবো, তখন বুঝে যাবে যে বোম করে কি বোম করে পড়েছি, আমি কি চামড়া করে পড়েছি। ঠিক আছে? শেষ করি কথা আমার এখানে শ্রমিক এসে গেছে, তোমাদের নেতা যুব নেতা আমার ভাতিজা ভাইপো আর কি। তো বোঝা যাচ্ছে তোমাদের মধ্যে খুব প্রিয়, রানীনগরেও সমান প্রিয়, আমিও তোমাদের কাছে প্রিয় হয়ে যাবো পুরো বলে আমি পছন্দ হচ্ছে না। ঠিক আছে? এখানে আমি শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। প্রসঙ্গত, তিনি 2003 ব্যাচের আইপিএস অফিসার ছিলেন এবং চন্দননগরের পুলিশ কমিশনার হিসেবেও কর্মরত থাকা অবস্থায় 2021 সালের জানুয়ারিতে চাকরি থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে যোগ দেন। আগে তিনি পশ্চিম মেদিনীপুরের ডেবরা বিধানসভার বিদায়ী বিধায়ক ছিলেন। এবার তিনি মুর্শিদাবাদের 75 নম্বর ডোমকল এলাকার প্রার্থী। হুমায়ুন কবির পশ্চিমবঙ্গের একাধিক জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। চাকরি ছাড়ার আগে তিনি চন্দননগরের পুলিশ কমিশনার ছিলেন। রাজনীতিতে প্রবেশ 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। 2021 সালে ডেবরা আসন থেকে জয়ী হয়ে বিধায়ক হন এবং মামাটি মানুষ সরকারের মন্ত্রিসভার রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বাস্তবে তিনি উদ্ভিদবিদ্যায় ডক্টরেট ডিগ্রিধারী এবং একজন লেখকও বটে। তবে প্রাক্তন পুলিশকর্তা হুমায়ুন সাহেবের নিজের বিধানসভায় বক্তব্য রাখার সময় বিধায়ক সৌমিক হোসেনকেও দেখা গিয়েছে তার পাশে বসে থাকতে। তবে প্রাক্তন ওই আইপিএস অফিসারের এমন ঝাঁঝালো মন্তব্য বিরোধীরা তো বটেই, তার দলের নেতাকর্মীদের একাংশ যে ভালো চোখে নেননি বিষয়টি একরকম স্পষ্ট। মুর্শিদাবাদের রানীনগর বিধানসভা ক্ষেত্র এলাকা ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।